দেবী মায়ের আঁচলে নিজের সকল দুঃখ কষ্ট সব কিছু সঁপে দিয়ে এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করলো ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম নিজের মনের সকল দুঃখ ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে প্রকাশ করে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে কাছে টেনে নেয় এবং কুসুমের দিকে আঁচল পেতে দিয়ে বলতে থাকে যে কুসুম, এই আমার আঁচলের মধ্যে তুমি তোমার সকল দুঃখ কষ্ট সকল যন্ত্রণা তুমি দিয়ে দাও আমাকে, এবং তারপরে থেকে তুমি নতুন একটা শুরু করো, নতুন সূর্য উঠবে তোমার জীবনে এবং সেটার আলোতে তোমার গোটা জীবন যাতে আলোকিত হয়ে থাকে সেই কামনাই আমি করি। এবং তুমি একদম টেনশন করবে না, যে বা যারা এই গোটা চক্রান্তের মধ্যে ছিল তাদেরকে আমি খুঁজে না বার করা পর্যন্ত আমি কোনো মতেই শান্ত হয়ে বসবো না, এটা আমার প্রতিজ্ঞা রইল তোমার কাছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম কাঁদতে কাঁদতে দেবী মায়ের কাছে নিজের মাথা রেখে অঝরে কেঁদে মন হালকা করে নেয়, ঠিক সেই মুহূর্তে দেবী মা বলতে থাকে কুসুমের যে কেঁদে নাও কুসুম, কাঁদলে মনটা হালকা হবে এবং আজকের পর থেকে তোমার চোখে যাতে কোনোদিন আমি জল না দেখি এবং তোমাকে নতুন করে সব কিছু শুরু করতে হবে এবং একদম কাউকে তুমি ভয় পাবে না, তুমি সকলের চোখে চোখ রেখে তুমি চোখ রাঙিয়ে কথা বলবে। কেউ যদি তোমাকে দমানোর চেষ্টা করে তাকে তুমি উল্টো জবাব দিয়ে তার মুখ তুমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। জানো তো কুসুম, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, যখনই কিনা তুমি এরকম করে চোখের জল ফেলে সকলের সামনে এরকম অসহায় সাজবে, তখনই তোমার এই অসহায়ত্ব সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে আর 4-5টা লোক, যেটা কিনা তোমার জন্য আরও বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তার জন্য আমি তোমাকে বলছি যে তুমি শক্ত হও কুসুম, কাউকে তুমি তোমার অসহায়ত্ব সুযোগটাকে কাজে লাগাতে দেবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই পরদিন সকাল হওয়া মাত্রই যখন কুসুম কাজে নেমে পড়ে, ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি কুসুমের কাছে এসে বলতে থাকে যে ভারী নির্লজ্জ বেহায়া পদের মেয়ে তো তুমি কুসুম, যেখানে কি না কাল তোমার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তার সত্ত্বেও তুমি দিব্যি তোমার এই মুখ নিয়ে তুমি চলে এসেছো গাঙ্গুলি পরিবারে কাজ করার জন্য। তোমার কি মনে হয় বলো তো, এই গাঙ্গুলি পরিবারে তুমি কাজ করতে এলেই কি সকলের তুমি নয়নের মণি হয়ে উঠবে, নাকি তুমি সকলের সহানুভূতি নেওয়ার জন্য এখানে এসেছো বলো তো, ঠিক কী উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দেখুন ছোটো ম্যাডাম, আপনার যদি আমার কাছে কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি আপনার সে কাজটা করে দেবো, কিন্তু তার শর্ত আপনি শুধু শুধু আমার ব্যক্তিগত জীবন নিয়ে এতগুলো প্রশ্ন করবেন সেটার জবাবদিহি করতে কিন্তু আমি কোনোভাবেই বাধ্য না। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে এই তুমি চোখ রাঙিয়ে কার সঙ্গে কথা বলছো বলো তো, তুমি ভুলে যাও না কিন্তু আমি কিন্তু এবারই মালকিন এবং সেই হিসেবে তুমি আমার সঙ্গে কিন্তু চোখ নামিয়ে কথা বলবে। তুমি আমার চোখের দিকে চোখ রেখে কেন কথা বলছো বলো তো, এবং তোমার লজ্জা করছে না? এই চেহারাই বা তুমি কী করে দেখাচ্ছ? অন্যদিকে কুসুম বলতে থাকে যে না, কোনো মতেই আমি অসহায়ত্ব ওর সুযোগটাকে অন্য কাউকে কাজে লাগাতে দেবো না। এবং আপনার কি মনে হয় বলুন তো, কাল আমার সঙ্গে যা কিছু ঘটেছে এর পরবর্তীতে আমার ঠিক কী করা উচিত? দরজা বন্ধ করে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদা উচিত এবং আমি কাঁদতে থাকবো, কাজ কর্ম সব কিছু ছেড়ে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি এবং দেবলীনা ম্যাডাম হেসে বেড়াবেন, আমার জন্য মজা করে বেড়াবেন, সেরকমটা মনে করেছেন নাকি? না, আমি সেরকমটা কোনোভাবেই করবো না, কারণ আমি দেবী মাকে কথা দিয়েছি আমি নতুন করে ঘুরে দাঁড়াবো, নতুন করে লড়াই করবো। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।